এত সুন্দর একটা নায়িকার সাথে আপনারা এমনটা করতে পারলেন, বেচারি তো শুধুমাত্র শেখ হাসিনার জন্মদিন পালন করতে এসেছিল। আজকে রাস্তা টুকায় এসে এরকম করছে, মানে তাদের কোনো যোগ্যতা নাই, তারাই আমাকে আমার পায়ের কাছে আসার যোগ্যতা নাই, সে আমাকে অপমান করছে কেক দিয়ে। আহারে কি কোন দেখছেন নায়িকার বাঁশি বাজিয়ে দিল টোকাইরা, আরো টোকাই টোকাই করেন বেশি করে। শুভ শুভ দিন, আমার নেত্রী শেখ হাসিনার জন্মদিন। আরে রাগ করেন কেন, বেচারা না হয় একটু স্বৈরাচারই বলেছে, এতে রাগ করার কি আছে, কি বলেন আপনারা? তাকে নিয়ে কি আর বলবো, বেচারি এসেছিল শেখ হাসিনার জন্মদিন পালন করতে, বাকিটা তো ইতিহাস হয়ে গেল রে ভাই। আরে এরা কারা কোত্থেকে এলো? আরে ম্যাডাম এত উত্তেজিত হয়েন না, আপনি যদি এত উত্তেজিত হন তাহলে তো আপনারও শেখ হাসিনার মতো পালানো লাগবে। আমরা পাইনি, একটু ক্লোজ না, লং এ থাক। সুকুন কা নাম শোনা? হায় হায়। তো যাই হোক ম্যাডাম, এখন আমার একটা প্রশ্ন, বাংলাদেশে এত জায়গা থাকতে আপনি ওইখানেই কেন গেলেন শেখ হাসিনার জন্মদিন পালন করতে? যদি আমাদেরকে একটু বলতেন আর কি। আমি আজকে রাজু ভাস্কর্যের সামনে এসেছি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য, কারণ গতকালকে ওনার জন্মদিন ছিল, তো সেই কারণে আমি আজকে এখানে এসেছি। এই জায়গাতে কেন আসছি সেটা বলতে পারেন আপনারা। এখানে আমি আসছি কারণ এই জায়গাতে আমার নেত্রীকে অসম্মান করা হয়েছিল, সেই কারণে অসম্মানটা কি আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন, নিউজ হয়েছে এটা নিয়ে। আচ্ছা এখন বুঝতে পারলাম আপনি ওই জায়গায় কেন শেখ হাসিনার জন্মদিন পালন করতে গেছেন। এদিকে চলে আসলেন কেন হঠাৎ করে? এদিকে চলে আসলেন, এদিকে আমার কাজ শেষ, আমি চলে আসছি। এদিকে আমি আসবো না কেন? আমি তো এখানে থাকার জন্য আমি আসি। ও আচ্ছা, বলছি ম্যাডাম শেখ হাসিনার জন্মদিন পালন করেন, বেশ ভালো কথা, এখন তো দূর সময়, তো ঘরে বসেই পালন করতেন, এখানে আসার কি দরকার ছিল? তো বলছি ম্যাডাম, আপনার নেত্রী যেই জায়গায় অপমান হয়েছে আপনিও তো সেই জায়গায় অপমান হলেন, এখন কি করবেন? আচ্ছা। তো যাই হোক, এই নায়িকাকে নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না, আপনারা কিছু বলতে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। শুভ শুভ দিন, আমার নেত্রী শেখ হাসিনার জন্মদিন। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।